দর্শক, জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় আপনি কেমন দেখছেন এবং সাধারণ জনগণ কি বলছেন? বিপাশা, যদি শুরুতেই বলি যে এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় মানুষের ভিড় কিন্তু বেশি। সকালে ভোরবেলায় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপনের পরে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য, এবং এরপরেই কিন্তু জনসাধারণের ঢল নামে সবার জাতীয় স্মৃতিসৌধে। এবং আমরা এই সকাল থেকে এখন পর্যন্ত রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে লাখ লাখ মানুষ কিন্তু জাতির সূর্য সন্তানদের প্রতি কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন, এবং সেটি কিন্তু এখনো পর্যন্ত, এখন দুপুর গড়িয়ে যাচ্ছে তবুও কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা জাতীয় স্মৃতিসৌধে এসে কিন্তু বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এর মধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখেছি তারা এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়া আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধারাও কিন্তু তারা এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। তারা যেটি বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যে তারা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বিজয় ছিনিয়ে এনেছিলেন, এই যে 55 বছরে পা দিল দেশ, সেই কাঙ্ক্ষিত যেই বিজয়ের লক্ষ্যে তারা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটি এখনো পর্যন্ত অর্জন হয়নি, এবং দেশের যে অস্থিরতা সেটি নিয়েও কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করছেন। আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা যেমনটি বলছেন যে দেশের একটি অস্থিরতা বিরাজ করছে এবং আগামীতে একটি নির্বাচন আসছে। এই নির্বাচনের মধ্য দিয়ে যেই লক্ষ্য নিয়ে মুক্তিযোদ্ধারা 71 সালে দেশ স্বাধীন করে বিজয় ছিনিয়ে এনেছিল, সেই লক্ষ্যে বৈষম্যহীন একটি দেশ যেন প্রতিষ্ঠা হয়, এই নির্বাচনের মধ্য দিয়ে সেটি যেন বাস্তবের রূপ পায়, সেটি কিন্তু তারা বলছিলেন। এছাড়া আমরা দেখেছি যে এখনো কিন্তু নানা শ্রেণী পেশার, নানা বয়সের মানুষ কিন্তু তারা ফুল হাতে এসে কিন্তু এই সাভার স্মৃতিসৌধে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই ছিল আমার কাছে বিপাশা সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ।